শোনো, এই কথাটা খুব গভীরভাবে শুনে নাও। তারপর না হয় ভিডিওটা বন্ধ করে দিও। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, আজ যে মানুষটা তোমার মেসেজের রিপ্লাই দিতে দেরি করছে, আজ যে মানুষটা তোমার কষ্টটা ওভার রিয়াকশন বলে উড়িয়ে দিচ্ছে, সে কিন্তু জন্ম থেকেই এমন ছিল না। একদিন এই মানুষটাই তোমার হ্যালো পেলে খুশিতে ঘুমাতে পারতো না। তোমার একটা হাসির জন্য নিজের সময়, নিজের কাজ, নিজের ঘুম ছেড়ে দিত। কিন্তু আজ আজ তুমি তাকে পেতে ভালোবাসা ভিক্ষা করছো। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে গেছে। আজকের ভিডিওটা কোনো প্রেমের গল্প না, আজকের ভিডিওটা কোনো রোম্যান্টিক উপদেশও না, আজকের ভিডিওটা হলো একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করানো আয়না। আজ আমি তোমাকে বলবো কেন সে তোমাকে অবহেলা করছে, কেন তুমি যত বেশি চেষ্টা করছো ততই তার দাম, তার কাছে তোমার দাম কমছে। আর মাত্র 7 দিনের মধ্যে কি করলে সে নিজেই বুঝবে, এবং সে নিজেই ভালোবাসা ভিক্ষা চাওয়ার জায়গায় এখন সে নিজেই তোমার লাইনে দাঁড়িয়ে থাকবে। এই কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু এই কথাগুলোই তোমার জীবন বদলে দিতে পারে। কারণ মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং একটা কথা বলেছিলেন, যেটা তুমি দেখতে চাও না সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। আজ তুমি সেই সত্যটাই শুনবে। তো প্রথম কঠিন সত্য তোমাকে দেখায়, ভালোবাসা কখনো ভিক্ষা করলে টিকে থাকে না। তুমি একটা কথা ভেবে দেখো বন্ধু, যে জিনিসটা তুমি চাইছো, যার জন্য তুমি বারবার বলছো একটু সময় দাও, একটু আগের মতো হও, আমাকে আগের মতো ভালোবাসো, সেই জিনিসটাই কি কখনো সম্মান পায়? না বন্ধু, না। ভালোবাসা যতক্ষণ স্বতঃস্ফূর্ত ততক্ষণ তার দাম আছে। যেদিন থেকে সেই চাওয়াটা শুরু হয় সেদিন থেকে শুরু হয় তার মৃত্যু। মনোবিজ্ঞানে একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর সত্য আছে, মানুষ সেই জিনিসকেই অবহেলা করে যেটা সে জানে পাওয়াটা তার কাছে নিশ্চিত, তখনই সে অবহেলা করে। তুমি যখন সব সময় উপস্থিত থাকো, সব সময় উপলব্ধ থাকো, সব সময় বুঝিয়ে দাও, বোঝাও, ব্যাখ্যা করো আমি আছি, আমি যাব না, তখন মানুষের অবচেতনে একটা ধারণা জন্মায় এটা হারানোর কিছু না, এটা হারানোর কিছু না, এটা একদম সাধারণ সিম্পল একটা জিনিস। আর এই কথাটা শুনে তোমার কষ্ট লাগছে, আমি জানি কষ্ট লাগছে, কিন্তু এটাই বাস্তব। শিক্ষাবিদ এরিক ফ্রম বলেছিলেন, ভালোবাসা মানে নিজেকে মুছে ফেলা নয়, ভালোবাসা মানে নিজের অস্তিত্ব বজায় রেখে সম্পর্ক থেকে গড়া। তুমি যদি নিজের অস্তিত্বটাই মুছে দাও তাহলে সামনে থাকা মানুষটার আর কিছু হারানোর থাকে না। দ্বিতীয় কঠিন সত্য তোমাকে বলি, তুমি যত বেশি বোঝাতে চাও সে তত কম বুঝবে। তুমি হয়তো ভাবছো আমি যদি তাকে বুঝিয়ে বলি, আমি যদি তাকে আমার কষ্টটা খুলে বলি তাহলে সে হয়তো বুঝবে। এটা খুব সুন্দর ভাবনা, খুব সুন্দর ভাবনা, কিন্তু এটা বাস্তব নয়। কারণ মানুষ তখনই বোঝে যখন তার ভেতরে বোঝার ইচ্ছা থাকে। যার চোখ বন্ধ তাকে আলো দেখানো যায় না, যে অন্ধ তাকে আলো দেখানো যায় না। মনোবিজ্ঞান বলে একজন মানুষ যখন কাউকে অবহেলা করা শুরু করে তখন সে নিজের ভেতরে একটা যুক্তি বানিয়ে ফেলে, ও এমনই, ও নাটক করে। তুমি যত বেশি ব্যাখ্যা দেবে সে তত বেশি ভাববে, দেখো আবার শুরু করছে, আবার শুরু করছে ওর নাটক। এটা নিষ্ঠুর কিন্তু এটাই সত্য। তাই বিখ্যাত মনোবিদ ফ্রয়েড বলেছিলেন, মানুষ নিজের দোষ ঢাকতে অন্যের কষ্টকেই নাটক বানিয়ে দেয়। তারপর তোমাকে শোনাবো তৃতীয় কঠিন সত্য, তুমি যত ভাঙছো না সে তত শক্ত হচ্ছে। এখানে একটা ব্যাপার খুব ভালো করে বুঝে নাও, তুমি যখন রাত জেগে ভাবছো, তুমি যখন চোখের জল লুকিয়ে রাখছো, তুমি যখন ভাবছো আমি কি কম পড়ছি, সে কিন্তু তখন এই যুদ্ধে নেই। তুমি লড়ছো একা, আর একপাক্ষিক লড়াইয়ে যে বেশি দেয় সেই বেশি হারে, সেই বেশি কষ্ট পায়। এটা প্রেম হোক, সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক, সব জায়গাতেই একই নিয়ম। তাই দার্শনিক নিটশে বলেছিলেন, যে মানুষ নিজেকে বিসর্জন দেয় না সে শেষ পর্যন্ত অন্যের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। কঠিন কথা, কঠিন কথা, কিন্তু মিথ্যা নয়। তাই লিভার সাইকোলজির আসল খেলা এখান থেকে শুরু। এখন শোনো বন্ধু, শোনো, এখন আসল কথাটাই শোনো। রিভার্স সাইকোলজি মানে কারো সাথে খেলা করা না, রিভার্স সাইকোলজি মানে নিজের জায়গাটা ফিরিয়ে নেওয়া। মানুষ তখনই কারো গুরুত্ব বোঝে যখন সে দেখে এই মানুষটা আমার চারপাশে ঘোরে না। হঠাৎ করে যদি তুমি আর অভিযোগ না করো, আর ব্যাখ্যা না দাও, আর নিজেকে প্রমাণ করতে না যাও, তাহলে তার মাথার ভেতরে প্রথম প্রশ্নটা জন্মাবে, ও হঠাৎ চুপ কেন? আর এই প্রশ্নটাই তোমার জয়ের, তোমার সাফল্যের প্রথম ধাপ।
তাই 7 দিনের প্রস্তুতি আজ থেকেই যা যা বদলাতে হবে এখন থেকে তোমাকে কিন্তু শুরু করতে হবে। আমি এখন তোমাকে পুরো 7 দিনের প্ল্যান বেঁধে দেব, ওটা কিন্তু আমি পুরোপুরি তোমাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, ঠিক আছে? কিন্তু আজ থেকেই তুমি এই 3টি কাজ শুরু করবে। প্রথমত, চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটা আত্মসম্মান। তাই চুপ মানে ব্লক করা নয়, চুপ মানে নাটক করা নয়, চুপ মানে নিজের আবেগকে আর সামনে উজাড় না করা। দ্বিতীয় কাজ কি করবে? নিজের জীবনটা আবার দৃশ্যমান করবে। তোমার যে জীবন ছিল, তুমি যেমনভাবে বাঁচতে, সেটাকে তুমি দৃশ্যমান করবে আবার। তুমি হাসছো, তুমি ব্যস্ত, তুমি নিজের কাজে মন দিচ্ছ, আর এই যে ছবি, এই যে একটা ইমাজিনেশন ছবি তার সামনে উপস্থিত হবে, এই ছবিটা তার চোখে পড়তেই হবে, পড়বেই পড়বে। আর মানুষ যা হারাতে পারে তার প্রতিই কিন্তু টান অনুভব করে। তৃতীয় কাজ, ভেতরে ভেতরে নিজেকে শক্ত করো। এই লড়াইটা বাইরে থেকে নয়, এই লড়াইটা ভেতরে। তুমি যদি ভেতরে ভেঙে পড়ো তাহলে বাইরের কোনো কৌশলই তোমার ক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না। তাই এই 3টে কাজ আজ থেকে শুরু করো। আর 7 দিনের প্ল্যান আমি তোমাকে বলছি, শুনে নাও ভালো করে, মন দিয়ে শুনে নাও। এই 7 দিন ভালোবাসা ভিক্ষা শেষ, আত্মসম্মানকে কিন্তু শুরু করতে হবে। শোনো, এই অংশটা মন দিয়ে শোনো, কারণ এখন থেকে কিন্তু তুমি আর ভিকটিম নয়, তুমি আর কিন্তু অপরাধী নও, তুমি আর অবহেলিত মানুষ নও। আজ থেকে তুমি হচ্ছ নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া মানুষ। মনোবিজ্ঞানে একটা কথা খুব পরিষ্কার করে বলে, খুব পরিষ্কার করে বলে, মানুষ কাউকে তখনই মূল্য দেয় যখন সে বুঝতে পারে এই মানুষটা আমাকে ছাড়াও বাঁচতে পারে। আজ থেকে তোমার কাজ ওকে কষ্ট দেওয়া নয়, ওকে শিক্ষা দেওয়া। নিজেকে আবার মূল্যবান করে তোলো, আবার মূল্যবান করে তোলো। তাই দিন নম্বর 1, প্রথম দিনে তুমি কি করবে? চুপচাপ নিজেকে সরিয়ে নেবে। সবচেয়ে কঠিন দিন, প্রথম দিন সবচেয়ে কিন্তু কঠিন দিন। চুপচাপ নিজেকে সরিয়ে নেবে। প্রথম দিনটাই সবচেয়ে কষ্টের হয়তো হতে পারে তোমার জন্য, কারণ এই দিনেই তোমার ভেতরের আসক্তিটা চিৎকার করবে। আজ তুমি আর আগে থেকে মেসেজ করবে না, তুমি আর কি হয়েছে জিজ্ঞেস করবে না, তুমি আর বোঝানোর চেষ্টা করবে না। এটা মনে রেখো বন্ধু, চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে নিজেকে বাঁচানো। মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার বলেছেন, মানুষ ক্ষমতা অনুভব করে তখনই যখন সে দেখে অন্যজন তার উপর নির্ভরশীল নয়। আজ তুমি সেই বার্তাটাই, আজ তুমি সেই মেসেজটাই দিচ্ছ যে আমি তোমার ওপর ঝুলে নেই। ব্যাস, প্রথম দিন শেষ। দ্বিতীয় দিন, নিজেকে অপ্রাপ্য অপ্রাপ্য বানাবে একদম। আজ তুমি নিজেকে ব্যস্ত দেখাবে, নাটক করে নয়, বাস্তবেই কিন্তু ব্যস্ত থাকবে। তুমি কাজ করছো, তুমি নিজের যত্ন নিচ্ছ, তুমি নিজের জগতে ঢুকেছ। এখানে একটা ভয়ঙ্কর সত্যি বলি, মানুষ ভালো মানুষের প্রেমে পড়ে না, মানুষ প্রেমে পড়ে নিজের জগৎ আছে এমন মানুষের কিন্তু প্রেমে পড়ে। তাই তোমার নিজের জগৎ তৈরি করতে হবে। যার জীবন শুধু তুমি ঘিরে, মানে তোমাকে ঘিরে, সে কিন্তু ধীরে ধীরে দম বন্ধ করা মানুষ হয়ে ওঠে। আজ তুমি সেই দমটা ফিরিয়ে নিচ্ছ। ব্যাস, দ্বিতীয় দিন কমপ্লিট। তৃতীয় দিন, আবেগ লুকিয়ে রাখা। এটা অভিনয় নয়, এটা কিন্তু আত্মনিয়ন্ত্রণ। তুমি উত্তরে লিখবে না যে তোমার কথা ভাবছি, তুমি লিখবে কাজে ব্যস্ত ছিলাম। এটা মিথ্যা নয়, এটা প্রয়োজনীয় সীমারেখা। তাই বিখ্যাত মনোবিদ ফ্রয়েড বলেছিলেন যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সম্পর্কের শক্তিশালী পক্ষ। আজ থেকে তুমি আবেগ ঢেলে দেবে না, তুমি আবেগ ধরে রাখবে। জানি কঠিন হবে, কিন্তু তুমি এটাই করবে। তৃতীয় দিন কমপ্লিট। চতুর্থ দিন, নিজের আনন্দটা দৃশ্যমান করবে। নিজের আনন্দটা মানে জাস্ট মনের ভেতরে আনন্দটা আমি জানি এই সময়টা আনন্দ থাকতে পারবে না, কিন্তু তোমাকে আনন্দে কাটাতে হবে। অভিনয় করে নয়, আনন্দে থাকার চেষ্টা করতে হবে। আজ তুমি হাসবে, আজ তুমি হালকা থাকবে, আজ তুমি নিজের মতো থাকবে। ব্যাস, মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, যে মানুষটা তাকে ছাড়াও হাসছে, এখানেই তার ভেতরে অস্বস্তি শুরু হবে। সে ভাববে ও এত সহজে মুভ অন করেছে, আমি কি তাহলে সত্যিই তেমন গুরুত্বপূর্ণ না? আর এই প্রশ্নগুলোই তার ভেতরের দরজা, মানে ভেতরের দরজায় গিয়ে ধাক্কা দেবে, ধাক্কার পর ধাক্কা দেবে। পঞ্চম দিন,
সীমা নির্ধারণ করবে, একদম জাস্ট লিমিট রেখে দেবে। আজ যদি সে হঠাৎ আগের মতো কথা বলতে চাই, হঠাৎ বেশি অ্যাটেনশন দেয়, তুমি আগের মতো ঝাঁপিয়ে পড়বে না, তুমি ভদ্র থাকবে কিন্তু হালকা দূরত্ব রাখবে। কারণ যে মানুষ একদিন তোমাকে অবহেলা করেছে সে হঠাৎ বদলে যায় না, সে আগে দেখে তুমি আবার আগের মতো হয়ে গেছো কি না, এটা দেখার জন্য কিন্তু সে কিন্তু তোমাকে অ্যাটেনশন দিতে পারে। তুমি যদি এখানেই ভেঙে পড়ো আবার আগের মতো হয়ে যাও, তাহলে তোমার সব পরিশ্রম শেষ, সব পরিশ্রম জলে চলে যাবে। দিন নম্বর 6, আত্মসম্মানকে সামলে রাখবে। আজ তুমি নিজের ভিতরে একটা কথা পরিষ্কার করবে, আমি ভালোবাসা চাই। কি? আমি ভালোবাসা চাই, কিন্তু অবহেলা নিয়ে নয়। এই দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। নিজেকে বলবে আমি ভালোবাসা চাই কিন্তু অবহেলা নয়। কারণ এখানেই তুমি বুঝবে এই সম্পর্কটা সত্যিই কি তোমার প্রাপ্য, এই সম্পর্কটা সত্যিই কি তোমার প্রাপ্য। দার্শনিক সক্রেটিস বলেছিলেন যে মানুষ নিজেকে সম্মান করে না সে কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। ব্যাস, শেষ দিন, সপ্তম দিন, সিদ্ধান্তের দিন। আজ তুমি আর অপেক্ষা করবে না, আজ তুমি আর প্রমাণ চাইবে না। আজ তুমি দেখবে সে কি সত্যিই বদলাচ্ছে নাকি শুধু হারানোর ভয়ে সাময়িক নাটক করছে। যদি সে সম্মান দেয়, শুনতে চাই, দায়িত্ব নেয়, তাহলে সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে। আর যদি না করে, তাহলে মনে রেখো বন্ধু, তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকে ফিরে পেয়েছো। কি বললাম? তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকে ফিরে পেয়েছো। যদি সে না করে ওই কাজগুলো, মানে সে যদি তোমাকে সম্মান দিত, শুনতে চাইতো, দায়িত্ব নিত, তাহলে সম্পর্কটাকে নতুনভাবে শুরু করা যেত। কিন্তু যদি এর উল্টোটা করে বা যদি কিছুই না করে, তাহলে তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকে ফিরে পেয়েছো। তাই শেষে তোমাকে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে দামি কথা বলবো, শোনো বন্ধু। ভালোবাসা কখনো চাওয়া যায় না, ভালোবাসা তৈরি হয় সম্মান, সীমা আর আত্মমর্যাদার ওপর। যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না সে তোমাকে ভালোবাসে না, যে মানুষটা তোমাকে হারানোর ভয় পায় না সে তোমাকে ভালোই বাসে না। আর যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে সে কখনো কাউকে ধরে রাখতে পারে না। আজ যদি এই ভিডিওটা শুনে তুমি একটুও নড়ে ওঠো, একটুও তোমার ভেতরে নাড়া দিয়ে ওঠে, একটু ভাবো, একটু শক্ত হও, তাহলে এই ভিডিওর কাজ সফল। তাই শেষে একটা কথাই বলি বন্ধু, ভালোবাসা ভিক্ষা চাইবে না। নিজেকে এমন বানাও যাকে হারাতে মানুষ ভয় পায়, নিজেকে এমন বানাও যে তোমাকে হারাতে যেন মানুষের ভয় লাগে। যদি এই কথাগুলো তোমার বুকের ভেতরের কোথাও লেগে যায়, তাহলে কমেন্টে শুধু একটা কথাই লেখো, আমি নিজেকে বাঁচাতে শিখেছি। এইটুকুই, জাস্ট এইটুকুই। যদি তুমি চাও তো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো এবং নিজেকে ভালো রেখো।